এই যে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি ভাবি আমি ভালো আছি। আপনাদের বাড়িটা যেন কোন দিকে? আমাকে বাড়ি চিনলেন না? খারাপ। ওই যে সুপারি গাছটা দেখতেছেন না, ওই সুপারি গাছটার পরে হচ্ছে গিয়া ওই যে খেরের পালা। খেরের পালার পরে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনি পরে না ডান পাশে মনে করেন যে আব্বার ঘর প্রথমে, তারপরে ছোট ভাইয়ের ঘর, ছোট ভাইয়ের ঘরের পরে না মেজো ভাই, তারপর আম্মা, এরপর হচ্ছে আমার ঘর। ঠিক আছে, বুঝতে পারছেন না? জি। আপনার জামাই মাসুদ আছে না, মাসুদ করলে আমার ছোট্টকালের বন্ধু, খুব ভালো বন্ধু আমার। আর বন্ধু তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে আসার সময় যে স্কুলটা পাইলেন, ওই স্কুলে গেলে আমরা পড়াশোনা করছি। হ্যাঁ দোস্ত আমার কি সুন্দর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর আমি তো লেদা বেদা টাইপের, পিছন বেঞ্চে বসতাম। কাশেম স্যার না পড়া না পড়লে হাইরে কি মারা মারতো। দোস্ত আমার ঢাকায় থাকে, কি সুন্দর সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আর আমি তো মুদি দোকানদার। গ্রামের মধ্যে ছোটখাটো না একটা মুদি দোকান আছে, গ্রামে মায় না ত্যাগ করে আসলে কোনখানে যাইতে পারি নাই। কেমন আছিস? দোস্ত ভালো আছি, তুই ভালো আছিস? মানে তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা এই তোর না একটা মুদি দোকান ছিল, কেমন চলছে? আর গ্রামের ব্যবসা, গ্রামের মানুষের নুন আর কেরোসিন তেল ছাড়া কিছু কেনে নাই, তাতে সংসার চলে? দোকান দিয়ে তো আর চলে না দোস্ত। তা বিয়ে শাদী করছিস? করছি। ছেলে মেয়ে হয়েছে? হাসিস কেন? আরে দুই গেদাগেদির বাপ। ও আচ্ছা, বিয়ে শাদী করলে গেদাগেদি হবে বুঝছিস। আমার না একটু কাম আছে উত্তরপাড়ায়, আজকে রাতে আসবি। আপনার একটু কথা বলবেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। গ্রামের মুদি দোকানে ব্যবসা ঠিক মতো চলে না, তাই আমি যে চাষবাস করি তাতে মোটামুটি ভালোই করে চলে। ভেরি গুড। জাহিদ ভাই এটা আপনার জন্য। কি করতেছেন আমার জন্য? মানে আমি তো দামি শার্ট পরি না। এটা আপনার জন্য আছে। আরে নে নে, পছন্দ করে কিনেছে তোর জন্য। আচ্ছা ঠিক আছে, এত করে কইতেছেন ভাবি, আমি তাহলে আসি। হ্যাঁ আমার গেদাগেদির জন্য একটু দোয়া করেন দোস্ত। আরে কি আছে, ধর ধর আমাকে ধর। ঠিক আছে আসি দোস্ত। ঠিক আছে, তোর বালতি নিয়ে যা। হ্যাঁ দেখেছো গ্রামের মানুষগুলো কত সহজ সরল। হ্যাঁ, এই নির্মল বাতাস আর সবুজে ঘেরা পরিবেশে কেউ কখনো খারাপ হয় না। বলা যায় এই প্রকৃতি মানুষকে কঠিন হতে দেয় না। হ্যাঁ দারুণ বলেছো তো। ও শোনো, তোমার মেয়ে কি করেছে জানো? কি করেছে? তোমার মেয়ে তার দাদির কাছ থেকে ছড়া শিখেছে, আর সে দাদিকে মোবাইলে গেম চালানো শেখাচ্ছে। তোমার মেয়ে পারেও। আচ্ছা তোমাদের পুকুরটা তো অনেক সুন্দর, এটার মধ্যে মাছ চাষ করতে পারো না? হ্যাঁ এখানে মাছ চাষ হয় তো, অনেক মাছ আছে। ছোটবেলায় কত সাঁতার শিখেছি, মাছ ধরেছি এই পুকুরে। আচ্ছা এখানে কি কি মাছ আছে? অনেক মাছ পাওয়া যায়, এই যেমন ধরো রুই, কাতল, মৃগেল, বোয়াল, শোল, টাকি। থামো থামো থামো, মাছের নাম শুনে আমার খেতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, খেতে ইচ্ছে করছে না? বিকেলে বড়শি দিয়ে ধরবো, তারপর সেই মাছ তুমি রান্না করবা, তারপর খাবো। আর এখন চল আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখি। দাদু তুমি এখানে? হ্যাঁ বুবু। আচ্ছা বুবু, তুমি আমার একটা কথা বলো তো। এই যে তুমি দাদু বাড়িতে আসিছো, তোমার কি রাম লাগছে? আমার দাদু বাড়ি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগেছে? তাহলে তুমি আসো না কেন? বাবা মা আসে না। তুমি বলতে পারো না যে তুমি দাদুর কাছে যাবা, তোমার দাদুরে দেখতে ইচ্ছা করতেছে? আচ্ছা দাদু, আমি না তোমার জন্য একটা গিফট এনেছি। তোমার আমারে কোনো গিফট দেওয়া লাগবে না, আমি আমার যত যা কিছু আছে সব কিছু তোমারে গিফট করে দেব। আচ্ছা দাদু, তুমি আমাকে একটা কবিতা শোনাবে? তোমারে? না, আমি তো কবিতা শোনাবো না, তোমারে আমি একটা গান শোনাবো। তুমি গান পারো দাদু? একটু একটু পারি। গানের নাম কি? গানের নাম
আমি গেয়ে গিয়ে শোনাই, তুমি শোনো। ঠিক আছে। দোহাই হাই সোনা গো তোমরা বুড়াই আমাক মারিছে, হাই সোনা গো তোমরা বুড়াই আমাক মারিছে, বুড়াই আমাক মারিছে ঠ্যাং আমার ভাঙিছে, বুড়াই আমাক মারিছে ঠ্যাং আমার ভাঙিছে, সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে, সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে। হাই সোনা গো তোমরা বুড়াই আমার মারিছে, হাই সোনা গো তোমরা বুড়াই আমায় মারিছে, বুড়া আমায় মারিছে ঠ্যাং আমার ভাঙিছে, বুড়াই আমায় মারিছে ঠ্যাং আমার ভাঙিছে, সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে, সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে। ভাল লাগেছে তোমার? হ্যাঁ। আমি তো পারি নে, আমার তো সুর নেই, এইটুকু সুর হয় শুধু।